गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु, जय गुरु, जय योगीराज, जय যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে। জয় গুরু। এক্ষণে যাহা শক্তি প্রবৃত্ত হন তৎ সাধন স্বরূপ যে সকল মুদ্রা যোগীজন নির্দেশ করিয়াছেন তাহাই আমরা আলোচনা করিব। মুদ্রা যথা মহামুদ্রা মহাবন্ধ মহাবেধশ্চ খেচরি জলন্ধর মূলবন্ধ বিপরীত কৃতিস্তথা উড্ডনং চৈব বজ্রালি দশমং শক্তিচালনম ঈদং হি মুদ্রা দশকং মুদ্রা নামোত্তমোত্তমম। শিব সংহিতা। যাবতীয় মুদ্রার মধ্যে মহামুদ্রা মহাবন্ধ মহাবেদ খেচরি জলন্ধর মূলবন্ধ বিপরীত করণী উড্ডান বজ্রলী ও শক্তিচালন এই 10টি সর্বশ্রেষ্ঠ। যত প্রকার মুদ্রা আছে সেই সকলের মধ্যে মহামুদ্রাই প্রথমে উক্ত হইয়াছে। অতএব প্রথমে মহামুদ্রা কথিত হইতেছে। মহামুদ্রা পাদমূলেন বামেন যোনি সংপীড্য দক্ষিণম প্রসারিতং পদং কৃত্তা করাভ্যাং ধারদ্রীরম কণ্ঠে বন্ধং সমারোপ্য ধারয়েত বায়ুম ঊর্ধ্বত যথা দণ্ডহতঃ সর্পো দণ্ডাকারः প্রজায়তে ঋত্তিভূত তথা শক্তিঃ কুণ্ডলিনী সহসা ভবেৎ তদা সবর্ণবস্থা জায়তে দীপুটাশ্রয়া ততঃ শনৈ শনৈরেব রচয়ৎ নৈব বেগতঃ মহামুদ্রাং চ তেনৈব বদন্তি বিভূদত্তমাঃ। চন্দ্রাঙ্গে তু সমভ্যস্য সূর্যাঙ্গে পুনরভ্যসেৎ যাবৎতুল্য ভবেৎ সংখ্যা তত মুদ্রা বিসর্জয়েৎ। হঠযোগ প্রদীপিকা। সাধক বাম পার্ঞ্চি অর্থাৎ গোড়ালি দ্বারা যোনির স্থান অর্থাৎ গুজ্জ ও মেট্রের মধ্যভাগ দৃঢ়রূপে সংপীড়িত করিয়া দক্ষিণ পাদভূমিতে সম্প্রসারণ করিবে। অনন্তর উভয় চরণের অঙ্গুষ্ঠ উভয় পদ দ্বারা দৃঢ় রূপে ধারণ করিবে। পরে কণ্ঠ দৃঢ়ভাবে বন্ধন করিয়া সুষুম্নাতে ঊর্ধ্বে বায়ু ধারণ করিবে। এই অবস্থায় কুণ্ডলী শক্তি দণ্ডাহত সর্পের ন্যায় সহসা সরল ভাব ধারণ করে এবং ইড়া ও পিঙ্গলা নারীদ্বয়ের মরণ অবস্থা হইয়া থাকে। সে সময় কুণ্ডলিনী শক্তি জাগ্রত হইয়া প্রাণ বায়ু সহ সুষুম্না মার্গে গমন করেন। অনন্তর শনৈ শনৈ বায়ু রেচন করিবে। বেগে বায়ু কদাচন রেচন করিবে না। এই মহামুদ্রা বামাঙ্গে অভ্যাস করিয়া পরে দক্ষিণাঙ্গে অভ্যাস করিতে হয়। যা যতবার বামাঙ্গে অভ্যাস করিবে ততবারই দক্ষিণাঙ্গে অভ্যাস করিতে হইবে। এই রূপে উভয় অঙ্গের অভ্যাস সংখ্যক হইলে সে সময়ের জন্য মহামুদ্রাভ্যাস বর্জন করিবে। ইহাতে পণ্ডিত প্রবর যোগীজন মহামুদ্রা কহেন। মহাবন্ধ যথা তত্র প্রসারিত পাদ বিন্যস্য তমূরোপি গূঢ়যোনিং সমাকুঞ্চ কৃত্য চাপানম ঊর্ধ্বগমঃ যোজয়িত্তা সমানেন কৃত্তা প্রাণমদমুখম বন্ধয়েত দূরয়েরে
रेहो इत्यर्थं प्राणपानौ च शुद्धिः। उभाभ्यं साधयं पद्मं एकैकं संप्रयुत्नता भवेत् भैषत वायु सुषुम्ना मध्यसंगतः। শিব সংহিতা অর্থাৎ দক্ষিণ চরণ প্রসারণ করিয়া তাহা বাম পদের উরুর উপর স্থাপন করিয়া গুজ্জ যোনি প্রদেশে আকুঞ্চিত করত। অপান বায়ুকে ঊর্ধ্ব নাভিস্থ সমান বায়ু সহিত সংযোজন করিবে। পরে হৃদয় প্রদেশস্থ প্রাণ বায়ুকে অধোদিকে আনয়ন করিয়া প্রাণ ও অপান সমান বায়ুতে মিলন করিবে। ইহাকে মহাবন্ধ কহে। ইহা এক একটি করিয়া উভয় চরণে অভ্যাস করিতে হয়। অর্থাৎ দক্ষিণ পদ বাম পদের উপর স্থাপন করত অভ্যাস করিয়া পুনরায় বাম পদ দক্ষিণ পদের উপর স্থাপন করত। এই মহাবন্ধ মুদ্রা অভ্যাস করিতে হয়। ইহা অভ্যাসে প্রাণবায়ু সুষুম্না পথে গমন করিয়া থাকে। কথিত মহাবন্ধ সিদ্ধমার্গ প্রদায়ক নারী জালা রস ভূহ মূর্ধনং জাতি যোগিনঃ অনেন বহুপুষা পুষ্টিদ্রীরবন্ধ অস্থিপিঞ্জরে সম্পূর্ণ হৃদয় যোগী ভবন্তে তারি যোগিনঃ বন্ধেনানন যোগীন্দ্র সাধয়েত সর্বম ঈপ্সিতম। শিব সংহিতা। এই মহাবন্ধ সিদ্ধমার্গ প্রদায়ক ইহার অভ্যাসে দেহস্থিত নারী সমূহের রস শিরোপরি উত্থিত হইয়া শরীরের পুষ্টি সাধন ও অস্থি পঞ্জর দৃঢ়ভূত এবং চিত্ত নিরন্তর প্রফুল্লতাকে যোগীগণ ইহা অভ্যাসে অভিপ্সিত সিদ্ধ লাভ করিতে পারেন। মহাবেদ যথা মহাবন্ধ স্থিত যোগী কর্তা পুরকম একধি বায়ুনাং গতিম আবৃত্য নিভৃতং কণ্ঠমুদ্রয়া সমস্ত যুগ ভূমৌ স্ফীতৌ ঠণ্ডারয়চ্ছনৈ ঊটোদ্বয়মতিক্রম্য বায়ু স্ফুরিতমধ্যগः। হঠযোগ প্রদীপিকা। সাধক পুরুষ মহাবন্ধ মুদ্রা করিয়া একাগ্র চিত্রে উভয় নাসাপুটে বায়ু গ্রহণ করিবে। অনন্তর কণ্ঠ মুদ্রা দ্বারা অর্থাৎ চিবুক হৃদয়ে দৃঢ় রূপে স্থাপন করিয়া প্রাণ অপান বায়ু ঊর্ধ্ব অধোগতি রোধ করিয়া নিশ্চল ভাবে কুম্ভক করিবে। অনন্তর হস্তদ্বয় সরল ভাবে ভূমিতে স্থাপন করিবে। পর সেই হস্তদ্বয়ের উপর নির্ভর করিয়া ভূমি হইতে কিঞ্চিত উত্থিত হইয়া কোটি দেশে মন্দ মন্দ তাড়না করিবে। ইহার অভ্যাসে প্রাণ বায়ু ইরা ও পিঙ্গলা নারী পরিত্যাগ করিয়া সুষুম্না নারীতে স্ফুরিত হইতে থাকে। মহামুদ্রা মহাবন্ধ মহাবেদ ইহাদের পরস্পর অতি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। একটির অভ্যাসে অপর দুইটি সাধিত হইয়া থাকে। তবে ইহার অভ্যাস বিষয়ে আসনের কিছু প্রভেদবশত নামের প্রভেদ হইয়া আছে। গুহ্য দেশ যথেষ্ট আকুঞ্চিত করিলে অপান বায়ু ঊর্ধ্বে উত্থিত হয় এবং সেই সময় প্রাণবায়ু ভয় নাসা দ্বারা পূরক করিয়া কুম্ভক অবস্থায় নাভি মেরুদণ্ডে বারংবার স্পর্শ করিবে। ইহাই এই মুদ্রাত্রয়ের বায়ুর রহস্যময় প্রক্রিয়া জানিবে। রূপ লাবণ্য সম্পন্না যথা স্ত্রী পুরুষং বিনা মহামুদ্রা মহাবন্ধ নিষ্ফল বেদবর্জিত। অটোযোগ প্রদীপিকা। রূপ লাবণ্য সম্পন্ন যুবতী যে রূপ অতি ব্যতিরেকে শোভা পায় না, তাহার সমস্ত সৌন্দর্য নিষ্ফল হয়, সেই রূপ মহামুদ্রা মহাবন্ধ মহাবেদ ব্যতীত নিষ্ফল হইয়া থাকে। অর্থাৎ যে সাধক মহামুদ্রা কিংবা মহাবন্ধ অভ্যাস করিবেন তিনি যে অবশ্য মহাবেদ অভ্যাস করিবেন ইহা নিশ্চিত।
খেচুরি মুদ্রা যথা কপাল কুহরে জিহ্বা প্রবিষ্টা বিপরীতগা ভ্রুবরন্তর্গত দৃষ্টির মুদ্রা ভবতি খেচরি। সাধক জিহ্বাকে বিপরীতগামিনী করিয়া কপাল রন্ধ্রে প্রবিষ্ট করত অনন্য দৃষ্টিতে ভ্রুযুগলের মধ্যে অবলোকন করিবে, ইহাকে খেচুরি মুদ্রা কহে। মনুষ্যে সাধারণত সর্পগ এবং হস্তির ন্যায় 3 প্রকারের জিহ্বা দেখিতে পাওয়া যায়। তন্মধ্যে সর্প জিহ্বা অতিশয় দীর্ঘ পাতলা হয়। গো জিহ্বা সর্প জিহ্বা অপেক্ষা কিঞ্চিত হ্রস্ব সামান্য স্থূল হয়, কিন্তু হস্তি জিহ্বা অত্যন্ত স্থূল ও জড়তা সম্পন্ন হইয়া থাকে। সর্প জিহ্বায় খেচুরি মুদ্রা শীঘ্র সিদ্ধ হয়, গো জিহ্বায় অল্প পরিশ্রম করিতে হয় এবং হস্তি জিহ্বা সহজে তালু কূপে প্রবিষ্ট না হওয়া অবশত ছেদন চালন দহন করিতে হয়। ছেদন চালন দহৈকল্যাং ক্রমেণ বর্ধয়েত্তাবৎ সা যাবৎ ভ্রূমধ্যং স্পৃষ্টতি তদা খেচুরি সিদ্ধি। স্নূহি পত্র নীভং শস্ত্রং सूति शुक्खं स्निग्ध निर्मलं समादय तदस्तेन रूममत्रं समुच्छिन्नेत् ततः सन्धवपत्तभ्यं चूर्णितभ्यं प्रघर्षयेत् पुनः सप्तदिने प्रप्ते रोममत्रं समुच्छिन्नेत् एवं क्रमेण जर्वासं नित्यं युक्तं समाचरेत्। शर्माशद्रसमूलं क्षीराबन्धो प्रणश्यति कौलं परान्मुखीकृत्य त्रिपथ परियोजयेत् सा भवति खेचुरी मुद्रा भूमचक्रं तदुच्यते। रसनं मूर्धगं कृत्वा खनद् बद्धोऽपि तिष्ठति विमुच्यते योगी व्याधि मृत्युर्जरादिभि हठोयोग प्रदीपिका। खेचुरी मुद्रा साधन करिते हইলে जिह्वाके छेदन करिते হয়। अंगुष्ठ तर्जनी सहयोगे जिह्वा ग्रहण करिया बाम दक्षिण भागे परिचालना करिते হয়। পরে উভয় হস্তের অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা যেরূপ গো দহন করে সেই রূপ জিহ্বাকে দহন করিবে। এই রূপে জিহ্বা বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যখন ভ্রু মধ্য স্পর্শ করিতে পারিবে তখন খেচুরি মুদ্রা সিদ্ধ হইয়া থাকে। জিহ্বা ছেদন করিতে হইলে প্রথমে স্নুহিপত্রের মনুষাশীষ ন্যায় অতি তীক্ষ্ণ সুনির্মল স্নিগ্ধ অস্ত্র গ্রহণ করিয়া জিহ্বার নিম্নদেশের মূল শিরা অতি সামান্য পরিমাণে রোমমাত্র ছেদন করিবে। এই রূপে জিহ্বা ছেদন করিয়া 7 দিন পর্যন্ত প্রতিদিন প্রাতকালে ও সন্ধ্যাকালে সৈন্ধব ও হরিতকি চূর্ণ দ্বারা ওই ছিন্ন স্থান ঘর্ষণ করিবে। সেই 7 দিবস পরে পুনরায় এক রোম পরিমিত ছেদন চালন দহন করিবে এবং পূর্ব রূপে ওই ঔষধ দ্বারা ছিন্ন স্থান ঘর্ষণ করিবে। এই প্রকারে 6 মাস কাল নিত্যাভ্যাস করিলে জিহ্বার নিম্নের নারীর তীর যা খেচুরি মুদ্রা সিদ্ধ হইবার প্রতিবন্ধক স্বরূপ বন্ধন নষ্ট হইয়া যায়। এই রূপে জিহ্বা ক্রমশ দীর্ঘ হইয়া থাকে। পরে সেই জিহ্বাকে বিপরীতাভিমুখী করিয়া ইড়া পিঙ্গলা সুষুম্না এই নারী তয়ের সঙ্গমস্থল রূপ কপাল কুহরে সংযোজিত করিবে। ইড়া অভ্যাসে খেচুরি মুদ্রা সিদ্ধ হইয়া থাকে। সেই কপাল কুহরে ভৌমচক্র নামে অভিহিত হয়। সাধক পুরুষ এই রূপে জিহ্বাকে তালমূলে সংযোজিত করিয়া ক্ষণার্ধকাল অবস্থিত করিলে সর্প বৃশ্চিকাদির বিষ জরা ও নানারূপ ব্যাধি হইতে মুক্তি লাভ করিতে পারেন। এমনকি মৃত্যু এইরূপ যোগীকে স্পর্শ করিতে পারে না, অর্থাৎ তাহার ইচ্ছা মৃত্যু হইয়া থাকে। চিত্তং চরতি খে
যস্মাৎ জিহ্বাৎ চরতি খেগতা তেনৈষা খেচুরি মুদ্রা সিদ্ধির নিরূপিতঃ। হঠযোগ প্রদীপিকা। খেচুরি মুদ্রায় জিহ্বা ভ্রু মধ্যে অর্থাৎ ভৌমচক্রে প্রবিষ্ট হয়। চিত্ত তখন নিরালম্ব অবস্থায় স্থির হইয়া থাকে। এই নিমিত্ত সিদ্ধ ঋষিগণ ইহাকে খেচুরি মুদ্রা কহেন। খেচুরি মুদ্রাভ্যাসে চিত্তের অতি সহজে একাগ্রতা উদয় হয় এবং ব্যবহার কার্যের মধ্যে অবস্থান করিলেও লক্ষ্য স্থির থাকে। যেরূপ দন্তপংক্তির মধ্যে সুপারি কিংবা অন্য কোনো বস্তুর সামান্য অংশ সংলগ্ন হইলে এতদ অবস্থায় মন শতকার্যে ব্যাপৃত থাকিলেও জিহ্বার অগ্রভাগ ও মন সেই দন্ত সংলগ্ন সুপারি অংশটিতে সতত সংলগ্ন থাকে এবং তাহাতে দন্তপংক্তির সন্ধিস্থল হইতে বাহির করিতে সতত চেষ্টা করে। অন্যে তাহা জানিতে পারে না। খেচুরি মুদ্রায় জিহ্বা মধ্যে প্রবেশ করিলেও জিহ্বা ও মন সতত সেই স্থানে সংলগ্ন থাকিয়া শত কার্যের ব্যবহার কার্যের মধ্যে থাকিলে লক্ষ্য স্থির থাকে। কুলিরং তমহং মন্যে ইতরে কুলঘাতকা। হঠযোগ প্রদীপিকা। যিনি প্রত্যহ গোমাংস ভক্ষণ করেন এবং অমর বারুণী পান করেন বস্তুত তিনি কুলীন, অর্থাৎ আর যিনি অমর বারুণী ও গোমাংস ভোজনে বঞ্চিত তিনি কুলঘাতক। গো শব্দেন উদিত জিহ্বা তৎ প্রবেশ হি তালুনি গো মাংস ভোজনং তত্তু মহাপাতকনাশনম। গো শব্দের অর্থ জিহ্বা। খেচুরি মুদ্রা দ্বারা জিহ্বাকে তালু কি কুহরে প্রবেশ করানোকে গোমাংস ভক্ষণ কহে। চন্দ্রাত শ্রবতী য সারুষ শ্যাম বারুণী। হঠযোগ প্রদীপিকা। অর্থাৎ চন্দ্রমণ্ডল হইতে অমৃত ধারা মুদ্রাপদ দিয়া তাহা ক্ষরণ হয়। যোগীজন তাহাকে অমর বারুণী কহে। মহাদেব পার্বতীকে উপদেশ দিয়াছেন, সোমধারা খরেদ জাতু ব্রহ্মরন্ধ্রাত বরাননে পিত্তানন্দময়ন্তং যশয়েব সমদ্য সাধক। অর্থাৎ হে বরাননে, ব্রহ্মরন্ধ্র হইতে যে শাম সোমরস অর্থাৎ ধারাকরণ হয়, যিনি তাহা পান করেন তিনি পূর্ণ আনন্দময় হন এবং তাহাকে বাস্তব মধ্যপায় সাধক কহে। এই দুর্লভ খেচুরি মুদ্রার সহিত বজ্রলী ও শক্তিচালন মুদ্রার বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। ইহাদের বিষয় পরে উল্লেখ করা হইবে। উড্ডীয়ান বন্ধু বদ্ধ যেন সুষুম্নায়াং প্রাণম উড্ডীয়ত যতঃ তস্মাৎ উড্ডীয়ান অক্ষেয়ং যোগীভিঃ সমুদাহৃতঃ। উড্ডীয়ানং কুরুতে যস্মাৎ বিশ্রান্তং মহাখগঃ উড্ডীয়ানং তদৈব স্যাৎ তত্র বন্ধুভিধীয়তে। হঠযোগ প্রদীপিকা। ইহাকে উড্ডীয়ান আখ্যা দিবার কারণ এই যে এই বন্ধুভ্যাস করিলে প্রাণ সুষুম্নাতে উড্ডীয়ান হয়, অর্থাৎ সুষুম্না পথে আকাশ মার্গে গমন করে। তন্নিমিত্তে যোগীগণ ইহাকে উড্ডীয়ান বন্ধু নামে কীর্তন করেন। প্রাণরূপ মহাপক্ষী দেহ মধ্যে সতত বিচরণ করিতেছে। এই উড্ডীয়ান বন্ধুভ্যাসে প্রাণরূপী মহাপক্ষী চিরাভ্যস্ত পথ পরিত্যাগ করিয়া মহাপথে উড্ডীয়ান পক্ষীর ন্যায় ভ্রমণ করে। সেই নিমিত্ত সিদ্ধ যোগীগণ ইহাকে উড্ডীয়ান কহিয়া থাকেন। জয় গুরু। উদরে পশ্চিমং তানং নাভেরুদ্ধং চ কারয়েৎ উড্ডীয়ানো অসৌ বন্ধু মৃত্যুতর মাতঙ্গ কেশরী। উড্ডীয়ানস্তু সহজং গুরুণা কথিতং সদা অভ্যাসেত
সততং যস্তু বৃদ্ধয়োপি তরুণায়তে সর্বেষাম এব বন্ধানুমুক্তম উড্ডয়িন আন্নকঃ উড্ডীয়ানে দ্রীরে বন্ধে মুক্তি স্বাভাবিকী ভবেৎ ইতি হঠযোগ প্রদীপিকা। উদরের পশ্চিম তান অর্থাৎ নাভির মধ্যভাগ ও নাভির ঊর্ধ্বভাগ পৃষ্ঠদেশে মেরুদণ্ডে যাহাতে সংলগ্ন হয় তদ্রূপ ভাবে সাধক আকর্ষণ করিবে। ইহাকে উড্ডীয়ান বন্ধ কহে। গুরুর উপদেশ আছে যে উড্ডীয়ান অতি সহজ অর্থাৎ স্বাভাবিক, ইহা সর্বপ্রকার বন্ধের মধ্যে শ্রেষ্ঠ। ইহার অভ্যাস দৃঢ় হইলে বৃদ্ধ শরীর ও তরুণ হইয়া থাকে এবং অনায়াসে মুক্তি লাভ হইয়া থাকে। মূল বন্ধা পার্শ্বনি ভাগেন সংপীড্য যোনিম আকুঞ্চয়েদ গুদম অপনমূর্ধম আকৃষ্য মূলবন্ধ বিধিয়াতে হঠযোগ প্রদীপিকা। সাধক পুরুষ পার্শ্বনি ভাগ অর্থাৎ গোড়ালি দ্বারা যোনিস্থান পীড়ন করিয়া গুহ্য দেশে সংকুচিত করিবে এবং অধোগত অপান বায়ুকে ঊর্ধ্বে আকর্ষণ করিবে। ইহাকে যোগীগণ মূল বন্ধ নামে কীর্তন করেন এবং মুহুর্মুহু অভ্যাসেন অধবৃত্তং নিরুদ্ধ ততন্তর ব্রহ্মা মার্গস্থিত গ্রন্থি ভেদনং করতি। অর্থাৎ বারংবার মুহুর্মুহু আপন অপান বায়ুকে ঊর্ধ্বে আকর্ষণ করিলে অপানের অধগতি নিরোধ হইয়া ব্রহ্মমার্গস্থিত গ্রন্থি ভেদ করিবে। গ্রন্থি শব্দে এই স্থানে অপান বায়ুর গ্রন্থি বুঝিত হইবে। অপান বায়ু যে ঊর্ধ্বে আকৃষ্ট হইয়া সুষুম্না পথে প্রবিষ্ট হয় না, তাহার কারণ অপানের গ্রন্থি থাকা বশত সুষুম্না পথে প্রবিষ্ট হইতে পারে না। যে রূপ একটি রজ্জুতে একটি ফাঁস থাকিলে সেই রজ্জু একটি সূক্ষ্ম নলের মধ্যে প্রবিষ্ট হয় না, শ্বাসস্থানটি নলের মুখে আটকাইয়া যায়, ইহাও তদ্রূপ। কিন্তু রজ্জুটি ধরিয়া টানিলে সেই ফাঁসটি খুলিয়া যায় এবং সহজেই নলের মধ্যে তাহা প্রবিষ্ট হইতে পারে। সেই মতো অপান বায়ুকে ঊর্ধ্বে আকর্ষণ করিলে অপান বায়ুতে যে ফাঁসটি আছে তাহা শিথিল হয় এবং সহজেই মেরুদণ্ডের মধ্যস্থ সুষুম্না পথে প্রবিষ্ট হইয়া থাকে। ইহাকেই ব্রহ্মগ্রন্থি ভেদন কহে। তবে সেই অপান স্থিত ব্রহ্মগ্রন্থি রজ্জুগ্রন্থির ন্যায় কহে। অপান বায়ুর গ্রন্থি যে কিরূপে তাহা অভ্যাস দ্বারা বোধগম্য হয়, অর্থাৎ গ্রন্থি শিথিল হইলে তাহা কিরূপে বুঝিতে পারা যায়। তেন কুণ্ডলিনী সুপ্তা সন্তপ্তা সংপ্রবুদ্ধেতে দণ্ডহতা ভুজঙ্গীব নিঃশস্য ঋজুতং ব্রজেত বিলং প্রবিষ্টেব তত ব্রহ্মনড্ডমন্তরং ব্রজেত তস্মাৎ নিত্যং মূলবন্ধः কর্তব্য ভবি যোগীভিঃ সদা। হঠযোগ প্রদীপিকা। পূর্বোক্ত প্রকার গোড়ালি যোনি স্থানে সংপীড়ন করিয়া বারংবার আপন অপান বায়ু ঊর্ধ্বে আকর্ষণ করিলে নিদ্রিতা কুণ্ডলিনী শক্তি উত্তপ্ত হইয়া থাকেন এবং দণ্ডাহত সর্পিণীর ন্যায় নিঃশ্বাস পরিত্যাগ করিত সরলতা ভাব প্রাপ্ত হইয়া থাকে। এই রূপে কুণ্ডলিনী সরল হইলে যেমন সর্পিণী নিজ বিবর মধ্যে প্রবেশ করে, সেই রূপ কুণ্ডলিনী শক্তি সুষুম্নার অভ্যন্তরস্থ সুষুম্না মার্গে গমন করিয়া থাকেন। এই নিমিত্ত যোগীগণ নিয়মিত রূপে সদা মূল বন্ধভ্যাস করিবেন। অপানে ঊর্ধ্বকে যাতে প্রয়াতে বহ্নির্মণ্ডলম তর্দাহন নল শিখা দীর্ঘ জায়তে বায়ুনা হতা। হঠযোগ প্রদীপিকা। অপান এই রূপে ঊর্ধ্বে আকৃষ্ট হইলে নাভির অধভাগে যে ত্রিকোণ মধ্যে বহ্নিমণ্ডল আছে তাহা সূক্ষ্মাগ্নি শিখার ন্যায় বায়ু সহ উত্তপ্ত হইয়া থাকে। মূল বন্ধ অভ্যাস কালে অপান বায়ুর সহিত অগ্নিশিখা মিলিত হইয়া বিস্তৃত হয়, অর্থাৎ
জঠরানল বৃদ্ধি হইয়া থাকে। তত জাত বহ্নি অপান প্রাণমুষ্ণ স্বরূপকম তেনাত্যন্ত প্রদীপ্তস্তু জ্বলন্ত দেহস্তথা। অনন্তর বহ্নি অপান বায়ু এই উভয় উষ্ণ স্বরূপ প্রাণকে প্রাপ্ত হয়, অর্থাৎ তাহার সহিত মিলিত হয়। এই রূপে প্রাণ বায়ুর সহিত অপান বায়ু ও বহ্নির সঙ্গম হইলে দেহযোগিনী অত্যন্ত প্রদীপ্ত হইয়া ওঠে। অপরশ্চ উদ্ধবৃত্তেন প্রাণাত্মকৃত্যাৎ খগাধিপত্যাখ্যাং লভতে। অপান বায়ু পরে ঊর্ধ্বমুখী বৃত্তি হইয়া প্রাণের সহিত ঐক্য হইলে অপান বায়ু খগাধিপতি অর্থাৎ পক্ষীর অধিপতি গরুর সংজ্ঞা হয়। খগে সে অপান বায়ু ব্রহ্মণ ভবাভ্যন্তরং প্রবিষ্টে সতি অদ্ভুতং আশ্চর্যজনকং প্রতিভানং ভবতি বপু উত্তমা লঘুতা ভবতি। খগেশ্বরূপ অপান বায়ু প্রাণ বায়ু সহ মিলিত হইয়া ব্রহ্মমার্গে প্রবিষ্ট হইলে নানারূপ আশ্চর্য অদ্ভুত বিষয় প্রতিভাত হইয়া থাকে এবং শরীর অত্যন্ত লঘুতা প্রাপ্ত ও এই মূল বন্ধভ্যাসে এমনকি শরীর ভূমি পরিত্যাগ করে জলান্ধর বন্ধ যথা কণ্ঠমাকুঞ্চ হৃদয়ে স্থাপয়েৎ চিবুকং দ্রীরম বন্ধ জলান্ধরক্ষায়ং জরা মৃত্যু বিনাশকঃ। হঠযোগ প্রদীপিকা অর্থাৎ কণ্ঠ সংকোচন করিয়া চিবক হৃদয়ে দৃঢ় রূপে ধারণ করিবে, ইহাকেই জলন্ধর বন্ধ কহে। জলান্ধরে ক্রীতে বন্ধে কণ্ঠ সংকোচ লক্ষণে ন পীযুষং পতত্তগ্নৌ ন চ বায়ু প্রকূপীতি। হঠযোগ প্রদীপিকা কণ্ঠ সংকোচ রূপ জলান্ধর বন্ধ অভ্যাস করিলে তালুমূল হইতে যে চন্দ্রামৃত করিতে হয় তাহা জঠোর আগ্নিতে পতিত হইতে পারে না এবং প্রাণবায়ুও কখনো কুপিত হয় না। তালুমূল হইতে যে চন্দ্রামৃত ক্ষরণ হয় এবং সেই গলিত সুধাধারা জঠরাগ্নিতে আসিয়া ভস্মীভূত হয়, ইহার তাৎপর্য এই যে সকল জীবের শরীরেই এক প্রকার ওজোময় পদার্থ আছে। ওই স্থানে ওজ শব্দের অর্থ এই যে এক প্রকার তেজময় অথচ স্নিগ্ধ রস শরীরে শীর্ষদেশে উৎপন্ন হয়। যিনি যত বীর্য ধারণ করিতে পারেন তাহার শরীরে তত অধিক ওজ বৃদ্ধি হইয়া থাকে। এই ওজকে শাস্ত্রকারগণ চন্দ্রের অমৃত বলিয়া বর্ণনা করেন। চন্দ্র কিরণের যেরূপ মন শরীরের প্রফুল্লতা স্নিগ্ধ ভাব হয়, ওজ ধারণ করিতে পারিলেও মনের প্রফুল্লতা ও শরীরে যাবতীয় ইন্দ্র সেই মতো স্নিগ্ধ হয়, অর্থাৎ চপলতা শূন্য হয় এবং শরীরস্থ যন্ত্র সকল নিয়মিত রূপে কার্যকরী হইয়া থাকে। তজ্জন্যই শরীরে বিশেষ কোনো রোগ উৎপন্ন হইতে পারে না। সেই ওজন আবিষ্ট জঠরাগ্নিতে পতিত হইয়া তাহা শুষ্ক হইয়া যায়। শীতল জলধারা যেরূপ উত্তপ্ত কটাহে ধীরে ধীরে পতিত হইলে তাহা শুষ্ক হইয়া যায়, ইহাও ঠিক তদ্রূপ জানিবে। খিচুড়ি মুদ্রা কিংবা জলন্ধর বন্ধভ্যাস করিলে ইড়া পিঙ্গলা নারীদ্বয় এবং কণ্ঠস্থিত অন্যান্য নারী সকল অবরুদ্ধ হয়। তাহাতে তালমূলে অবস্থিত চন্দ্রামৃত করিত হইয়া জঠরানলে আর পতিত হইতে পারে না। এই রূপ জলন্ধর বন্ধভ্যাস করিলে সাধকের ক্ষুধা তৃষ্ণা আলস্য থাকে না, অর্থাৎ ক্ষুধা তৃষ্ণাদি সহ্য করিবার সামর্থ্য হয়। জলন্ধর উড্ডিয়ান মূল বন্ধন জলপন্থী কণ্ঠোদর পায়ুমূলে বন্ধত্রয়স্মিন পরিচয়স্মানে বন্ধকূত দারুণ কাল পাশই যোগ তারাবলী। জলন্ধর
উড্ডিয়ান মূল বন্ধ এই বন্ধত্রয় কণ্ঠ উদর গুজ্জ দেশে অভ্যাস করিতে হয়। এই বন্ধত্রয়ের সহিত যোগীগণ পরিচিত হইলে দারুণ কালো পাশ বন্ধনের সম্ভাবনা কোথায়। উড্ডিয়ান জলন্ধর মূলবন্ধই নিরুদ্ধ নিদ্রা নিদ্রায়াম উরগাঙ্গন আয়ম প্রত্যুন্মুখত্তাং প্রবিশন সুষুম্নাং গমাগম মুঞ্চতি গন্ধবাহ। জগত্তারাবলী উড্ডিয়ান জলন্ধর মূলবন্ধভ্যাস দ্বারা সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি নিদ্রাথিতের ন্যায় জাগরিত হইলে বায়ু অধুমুখে সুষুম্না পথে প্রবিষ্ট হইয়া রেচক পুরক শূন্য হয়। বন্ধত্রয়াভ্যাস বিপরীত জাতং বিবর্জিতং রেচক পুরকভ্যাসম বিশোধয়ন্তিং বিষয় প্রবাহং বিদ্যং ভে ভজে কেবল কুম্ভকরূপম। উক্ত বন্ধত্রয়ের অভ্যাসে প্রাণের রেচক পুরক বৃত্তি বর্জিত হইয়া যে অবস্থা প্রাপ্ত হইয়া থাকে তাহাকে যাহার অভ্যাসে মনের বিষয় প্রবাহে পরিশুদ্ধ হইয়া থাকে সেই কেবল কুম্ভক বিদ্যাকে আমি ভজন করি। বিপরীত করণী মুদ্রা যৎ কিঞ্চিৎ শ্রবতে চন্দ্রাৎ অমৃতং দিব্যরূপিণী তৎ সর্বং গৃহতে সূর্যস্তেন পিণ্ড জরায়ুজূত। তত্রাস্তি কারণং দিব্যং সূর্যস্য মুখবন্ধনঞ্চম রূপদেশত গয়াং নতু শাস্ত্রার্থ কোটিভি। হঠযোগ প্রদীপিকা তালুমূল স্থিত স্নিগ্ধ তেজরূপ চন্দ্রামৃত যাহা ক্ষরণ হয় তাহা সূর্য দ্বারা গ্রসিত হইয়া থাকে, অর্থাৎ নাভিস্থ জঠরাগ্নি দ্বারা তাহা শুষ্ক হয়। সেই অমৃত অর্থাৎ ওজ সঞ্চার হইতে পায় না, তাই দেহে জরা উৎপন্ন হয়। এইরূপ অবস্থায় গুরুপদিষ্ট মার্গে সূর্যের মুখ অমৃত হইতে বঞ্চিত করিতে হয়। কোটি শাস্ত্রের জ্ঞাত হইলেও বিনা গুরুপদেশ ইহা কেহই সম্যক প্রকারে জ্ঞাত হইতে পারে না। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।